আসসালামু আলাইকুম। পরশুদিন বাংলাদেশ সচিবালয় কিছু দুষ্কৃতকারী গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েছেন, পুলিশের উপরে সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছেন। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশ সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র। এই প্রাণ কেন্দ্রে দুষ্কৃতকারীরা হামলা চালাবে, এটা মেনে নিতে পারি না, মেনে নেওয়া যায় না। কারণ ওখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা যদি করতে না পারেন, তাহলে রাজনৈতিক দলগুলো থেকে স্বেচ্ছাসেবক চান, তারাই এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। কারণ বিগত সরকারের আমলে আমরা দেখি নাই সচিবালয় আক্রমণ করতে। সচিবালয় আক্রমণ করা মানে বাংলাদেশের উপরে আক্রমণ করা। সচিবালয় যারা আক্রমণ করছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা হোক। কারণ তারা জঙ্গি। যারা হামলা করেছে ওখানে তারা জঙ্গি। জঙ্গিদের এদেশে থাকার কোনো অধিকার নেই। তাদের দাবি দাবা থাকলে সেটা মানববন্ধন করবে। মানববন্ধন করে তারা জানাবে, সাংবাদিক কনফারেন্স করবে, সেই কনফারেন্সের মাধ্যমে তারা জানাবে। সেটা না করে তারা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে, এটা আমাদেরকে মর্মাহত করেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আইন শৃঙ্খলা আরো কঠোর করেন। কঠোর যদি না করতে পারেন, সামনের দিকে কিন্তু আরো দুর্বিষহ হয়ে উঠবে। তখন কিন্তু কোনো কিছু মোকাবেলা করতে পারবেন না। কারণ সামনে নির্বাচন, তখন প্রত্যেকটা দলের নেতাকর্মীরা ফিল্ডে থাকবে। তখন কিন্তু একে অপরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিবে। তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। এখনই যদি পদক্ষেপ না নেন, তখন কিন্তু সেটা মোকাবেলা করতে পারবেন না। কারণ আইন শৃঙ্খলা অবনতি এটা রাষ্ট্রের জন্য একটা মহামারী। এই মহামারী থেকে এখনই আপনার